ওয়েলকাম সায়ন। সায়নের গায়ে দয়া করে অন্ততপক্ষে মীর জাফর তকমা লাগিয়ে দেবেন না। প্রফেশনাল যুগে দল পরিবর্তন হয়তো করতেই হয়, কিন্তু সেই দল পরিবর্তন করে একটা যুব ছেলে যদি নতুন অধ্যায় শুরু করতে চায়, তার ফুটবলের একটা নতুন দিগন্ত খুলতে চায়, তাতে ক্ষতি কি? নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। মোহনবাগানের জুনিয়র দল তারা কিন্তু কলকাতা লিগের জন্য প্রস্তুতি সারছে এবং সেখানেই এদিন মোহনবাগান অনুশীলনে যোগ দিতে এলেন ইস্টবেঙ্গল থেকে আসা ফুটবলার সায়ন বন্দ্যোপাধ্যায়। যদিও আজকে বেশিক্ষণ অনুশীলন হয়নি, মাত্র 20 মিনিটের মতন অনুশীলন হয়। বৃষ্টি ও বজ্রপাতের কারণে অনুশীলন তাড়াতাড়ি ছুটি দিয়ে দেওয়া হয়। তার মধ্যেই যতটা শারীরিক কসরত করা সেটাই করেন ফুটবলাররা। ইতিমধ্যেই সায়ন বন্দ্যোপাধ্যায়ের দল বদল ঘিরে সমর্থকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। কেউ বলছেন দল পরিবর্তন করা ঠিক হয়নি, আবার কেউ বলছেন নিজে সঠিক কাজই করেছেন সায়ন বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে যাবতীয় প্রশ্নাবলী কিন্তু থাকছে সমর্থকদের মনে। কিন্তু খেলোয়াড়রা প্রফেশনাল, তাদের প্রফেশনাল দিক থেকে এক ক্লাব থেকে অন্য ক্লাবে হয়তো যেতেই হয়। একজন ফুটবলারের ফুটবল কেরিয়ার সবচেয়ে কম, এবং এই কম সময়ের মধ্যে দিয়েই নিজের সেরা জিনিসটা বের করে নিয়ে আসতে হয়, তাই হয়তো এই সিদ্ধান্ত। ইস্টবেঙ্গল সমর্থকরা হয়তো খারাপ ভাবছেন, কিন্তু তাতে ক্ষতি কী? সায়ন বন্দ্যোপাধ্যায় যদি মোহনবাগানে এসে নিজের সেরা ফর্মে থাকেন, তাহলে হয়তো দুই দলের মধ্যে চিরপ্রতিদ্বন্দ্বিতা তো থাকবেই, কিন্তু একজন ফুটবলারের যদি মান উন্নতি হয়, তাহলে এর থেকে ভালো বোধহয় বাংলার ফুটবলের জন্য আর কিছু হবে না। এমনিতেই হাতে গোনা কয়েকজন বাঙালি ফুটবলার, এবং তার মধ্যে তারকা তো হাতে গোনাই। সেখান থেকে মোহনবাগানের সায়ন বন্দ্যোপাধ্যায় একটা নাম। সেই নাম যদি তিনি আরও বড় মাত্রায় নিয়ে যেতে পারেন বাংলার ফুটবলে, এর থেকে ভালো বোধহয় কিছু হতে পারে না। সব মিলিয়ে প্রথম দিনের অনুশীলনে কি করলেন সায়ন বন্দ্যোপাধ্যায়, চলুন দেখে নেওয়া যাক। হাই, ওয়েলকাম সায়ন। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।